দিব্যাঙ্গ মানুষদের সুবিধার্থে দিব্যাঙ্গ মানুষদের আধুনিক পদ্ধতির যন্ত্র বিতরণ করলো রেড ক্রস সোসাইটি কোচবিহার জেলা শাখা। এদিন কোচবিহার শহরের রেড ক্রস ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিব্যাঙ্গদের আধুনিক পদ্ধতির যন্ত্র বিতরণ করা হয়। এ বিষয়ে এদিন রেড ক্রস সোসাইটির এক সদস্য জানান, দিব্যাঙ্গ মানুষদের জীবনযাপন করতে যা যা সামগ্রী প্রয়োজন সেগুলি এখানে বিতরণ করা হচ্ছে, যেমন আধুনিক পদ্ধতির হুইল চেয়ার, কানের মেশিন সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এই কর্মসূচিটি করা রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে। তবে এখানে এই সমস্ত সামগ্রী আনা হয়েছে দিল্লির সোশ্যাল ওয়েলফেয়ার এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এ বিষয়ে দিব্যাঙ্গরা জানান, এই আধুনিক পদ্ধতির জিনিসপত্র পেয়ে তাদের চলাফেরা করতে খুবই সুবিধা হবে। হুইল চেয়ার দেওয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে, কতটা সুবিধা হচ্ছে এই যে ব্যাটারি সিস্টেম? অনেকটা ভালো সুবিধা হচ্ছে। কোথায় বাড়ি আপনার? বাড়ি সোনারি কাকরি বাড়ি। আপনার নামটা একটু বলবেন? গোপাল দাস। হুইল চেয়ার দেওয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে, কতটা সুবিধা হচ্ছে এই যে ব্যাটারি সিস্টেম? অনেকটা ভালো। এই যে ব্যাটারি সিস্টেম হুইল চেয়ার দেওয়া হলো, কতটা সুবিধা হবে? খুব খুশি, কতটা সুবিধা হবে? ভালো, খুব সুবিধা হবে, অনেক সুবিধা একদম। সেই আমাদের সিলগিরহাট সন্ন্যাসী ঘাট। কি নাম আপনার? প্রকাশ সরকার। এই যে ব্যাটারি সিস্টেম, যে আজকে কি কর্মসূচি আপনাদের ছিল? আজকে আমরা দিব্যাঙ্গ মানুষজন, অর্থাৎ যারা চলতে ফিরতে পারে না, কানে শোনে না, চোখে দেখেন না, এই সমস্ত লোকজনদেরকে কিছু তাদের ব্যবহার্য জিনিসপত্র, যেমন হুইল চেয়ার, ট্রাইসাইকেল, কানের মেশিন, ডিজিটাল লাঠি, ডিজিটাল মোবাইল, তারপরে কমোড হুইল চেয়ার, এই সমস্ত ডিস্ট্রিবিউশন করব। যদিও এই ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করেছি, কিন্তু ডিস্ট্রিবিউশনের মেটেরিয়ালসটা আসছে দিল্লির সোশ্যাল ওয়েলফেয়ার এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে, এবং তাদের মাধ্যমে অ্যালিমকো অর্থাৎ আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা আছে, যাদের ফ্যাক্টরি কানপুরে, তারা এই জিনিসপত্রগুলো আমাদেরকে পাঠিয়েছে। শুধু পাঠায়নি, তাদের লোকজন এসছে, গত 3-4 দিন ধরে তারা আমাদের থেকে সেই সমস্ত জিনিসপত্রগুলো ফিটিং করেছে, এবং ফিটিং করার পরে আমরা আজকে এই ডিস্ট্রিবিউশনটা করছি। যদিও আজকে আমাদের সংস্থার চেয়ারম্যান হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ভাইস চেয়ারম্যান সিওমেশ সাহেবের আসার কথা ছিল, কিন্তু আমরা সিওমেশ সাহেবের পরিবর্তে ডেপুটি সিওমেশ সাহেবকে পেয়েছি, মিস্টার রামকৃষ্ণ সামথিং নাম বললো কি, যাই হোক। আর ডিএম সাহেব আসতে পারেননি, বলেন আমরা এসপি সাহেবকে পেয়েছিলাম, এবং আইসি সাহেব বলেছেন আমি হয়তো যাব, একটু দেরি হতে পারে। আমরা যার জন্য এখনও তাদের জন্য ওয়েট করছি, এবং প্রোগ্রামটা আমরা আরম্ভ করে দিয়েছি, এবং আমরা ডিস্ট্রিবিউশনগুলোও শুরু করে দেবো অল্প কিছুক্ষণের মধ্যে। কারণ যারা এসছে অনেক দূর দূর থেকে এসছে, বৃষ্টিবাদলের দিন তো, কাজেই তাদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিতে চাই, কারণ তাদেরও তো কষ্ট যাতায়াত করার জন্য। এই আর রেড ক্রস সোসাইটি এই প্রোগ্রামটা নিজেদের ব্যবস্থাপনায় করছে, কিন্তু সমস্ত খরচাপাতি যা সব কিছু কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। তারাই সমস্ত কিছু জিনিসপত্র আনছে, তারাই পাঠিয়েছে খরচাপাতি করে। আমরা শুধু তাদেরকে একটা জায়গা দিয়েছি জিনিসপত্রগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য। এবং এই যে আজকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার যে ক্যাম্প সিলেকশনটা, এটা গত বছর 2023 সালে 6, 7, 8, 9 জুন মাসে হয়েছিল। তুফানগঞ্জ, দিনাটা, কুচবিহার, মাথাভাঙা 4টে সাব ডিভিশনকে নিয়ে হয়েছিল, এবং টোটাল 4টে সাব ডিভিশনে মোটামুটি 200 জনকে আমরা ডিস্ট্রিবিউশন করব। টোটাল ইকুইপমেন্টস আছে 564টা জিনিস। আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম যে রেড ক্রসের পক্ষ থেকে এই সমস্ত দিব্যাঙ্গ লোকজনদের যদি কিছু উপকার করা যায়, কারণ আমরা সাধারণত যে কাজগুলো করি সেটা মেইনলি রিলিফ এবং হেল্প টু দ্য পুয়ার স্টুডেন্টস, হেল্প টু দ্য পুয়ার পেশেন্টস, এবং হেল্প টু দ্য পুয়ার পিপলস বাই প্রোভাইডিং stipend, student stipend, providing medicines against prescription, providing book value of the students, এই ধরনের কাজগুলো করি। এবং গত কোভিডের সময় আমরা আমাদের ভলেন্টিয়ারদের নিয়ে 350 প্যাকেট ড্রাই ফুড ডিস্ট্রিবিউশন করেছি দ্য ভিলেজ পুয়ার পিপলস এবং এখানকার লোকাল রেড লাইট এরিয়াতে। প্লাস আমরা বিভিন্ন স্কুলের মেয়েদের মধ্যে হাইজিন কিট বক্স বলে একটা বক্স, যেটা আমাদের দিল্লি থেকে পাঠিয়েছিল, যার মধ্যে মোটামুটি 500 টাকার মতো ভ্যালুয়েশনের আইটেমস, 4টে আপনার মলয় স্যান্ডেল সব, 4টে ডিটারজেন্ট সাবান, 4টে পেস্ট, 4টে ব্রাশ, একটা তেলের শিশি, 18টা স্যানিটারি ন্যাপকিনস, 1 জোড়া রেজার, দাড়ি কাটার রেজার, এগুলো ছিল। সেই বাক্সগুলো আমরা উচ্চ বালিকা গার্লস স্কুলে গত বছর
ডিস্ট্রিবিউশন করেছি মহালয়ের দিন, এবং দ্য 150 ডিসেবল পার্সন বাণীনিকেতন স্কুলের ক্লাস 5 to 8 এবং 8 to 8, 9, 10, 11, 12 স্টুডেন্টদের মধ্যে বিলি করেছি। জুনিয়র স্টুডেন্টদের মধ্যে আমরা খাতা কলম চাদর বেডশিট এটসেট্রা ডিস্ট্রিবিউশন করেছি। আর সিনিয়র যে সমস্ত স্টুডেন্টস 9 থেকে 12 তাদেরকে আমরা হাইজিন কিট বক্স প্লাস বিভিন্ন টাইপের বেডশিট এটসেট্রা আমরা ডিস্ট্রিবিউশন করেছি। আমাদের পার্মানেন্ট প্রোগ্রাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 12ই জানুয়ারি আমরা বিবেকানন্দ জন্মদিন বিভিন্ন গ্রামেগঞ্জের কোনো স্কুলকে সিলেকশন করে সেখানে গিয়ে তাদের মধ্যে খাতা কলম ডিস্ট্রিবিউশন করি, সঙ্গে বাচ্চাদের কিছু টিফিন প্যাকেট মতো দিতে চেষ্টা করি। আর 26শে জানুয়ারি গভর্নমেন্ট একটা ইনস্ট্রাকশন থাকে, মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে আমাদেরকে বলা হয় আপনারা কি করবেন। আমরা আমাদের পার্মানেন্ট হঠাৎ করে যাবেন আপনার ব্যাগটা এগুলো জানতে হবে।